11টি ককটেল বিস্ফোরক যেটা বলা হচ্ছে, 18টি হেক্সো ব্লেড যেগুলোতে বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। ওরা আর এখানে সাস্টেইন করতে পারবে না, ওরা আর এখানে আর টিকতে পারবে না। এটুকু আপনাদের বলতে পারি, একটু ধৈর্য সরেন, দেখেন আমরা কি কাজ করি। আমাদেরকে তথ্য আছে, আমরা সময় তো ধরে ফেলবো সব, কেউ আর পারবে না। আপনারা জানেন যে তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চারিদিকটা তারা অবজারভেশনে রাখতো এবং বিভিন্ন অবজারভেশন টাওয়ার তাদের ছিল এই বিভিন্ন পাহাড়ি জায়গায়। সেখান থেকেও তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যদের কার্যক্রম মনিটর করতো। সেগুলো আমরা কালকে অলমোস্ট নষ্ট করে দিয়ে আসছি। সেখান থেকে তারা নজরদারি স্থাপন করতো এবং আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ লোকে ব্যবহার করত। অভিযান পরিচালনা করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং এখন এই অংশ আমাদের পুরোটা নিয়ন্ত্রণে রয়েছে। এখন জঙ্গল সলিমপুর এলাকায় ছিন্নমূল এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী ক্যাম্প, পুলিশ ক্যাম্প, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। এই আমরা আপাতত 2টা ক্যাম্প স্থাপন করেছি। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এখানে আরও আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই সংক্রান্তে অস্ত্র এবং বিস্ফোরক আইনে 3টি মামলা হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। আমরা যদিও গতকাল উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে পাইনি, কিন্তু যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময়ে আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি।